বন্ধুরা, শতক করার পর সাধারণত একজন ব্যাটসম্যান বাতাসে ব্যাট ওড়ায়, গর্জন করে, আগ্রাসন দেখায়। কিন্তু ৬ ডিসেম্বর ২০২৫ বিশাখাপত্তনমে একেবারে উল্টো ছবি দেখা গেল। ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ১০০ রান করার পর দহাড় দিল না, বরং মাঠে হাঁটু গেড়ে বসে পড়ে কেঁদে ফেলল। প্রশ্ন একটাই, জয়ের মুহূর্তে এই কান্না কেন? আর মাইক হাতে নিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্য এমন কি বলল সে, যা শুনে গোটা ভারত আবেগে ভেসে গেল? আজ আমরা শুনব এক পানিপুরি বিক্রি করা ছেলের ক্রিকেট রাজকুমার হয়ে ওঠার সবচেয়ে আবেগঘন গল্প। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ক্রিকেটকে আমরা জেন্টলম্যানদের খেলা বলি, কিন্তু আসলে ক্রিকেট মানেই আবেগ, কখনো আনন্দ, কখনো চোখের জল। আর ঠিক তেমনই একদিন ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডে ম্যাচ। এই ম্যাচে শুধু রেকর্ড নয়, হৃদয়েও জয় করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে তোলে ২৭১ রান। কুইন্টন ডি কক খেলেন দুর্দান্ত ১০০ রান। মনে হচ্ছিল বড় স্কোর হবে, কিন্তু তখনই ভারতীয় বোলিং ঘুরিয়ে দেয় ম্যাচ। কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা ৪টি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানেই থামিয়ে দেয়। তবু ২৭১ রান তাড়া করা চাপের কাজ। ভারতের ইনিংস শুরুতেই নজর ছিল রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের দিকে। রোহিত খেলেন ৭৫ রানের ঝোড়ো ইনিংস, কিন্তু ১৫৫ রানে রোহিত আউট হতেই স্টেডিয়ামে চাপ নেমে আসে। তখন পুরো দায়িত্ব এসে পড়ে যশস্বী জয়সওয়ালের কাঁধে। তার পাশে ক্রিজে আসেন বিরাট কোহলি। একদিকে অভিজ্ঞতার পাহাড়, অন্যদিকে ভবিষ্যতের স্বপ্ন। এখান থেকেই যশস্বীর আসল পরীক্ষা শুরু হয়। ১১১ বল খেলে অসাধারণ ম্যাচিউরিটি দেখায় সে। তার ব্যাট থেকে আসে ১০টি ৪ ও একটি বিশাল ছক্কা। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই। দেখে মনে হচ্ছিল বহুদিনের আন্তর্জাতিক ক্রিকেটার ব্যাট করছে। ধীরে ধীরে সে পৌঁছে যায় ৯৯ রানে। স্টেডিয়ামে উত্তেজনা চরমে। ৩৬তম ওভার, বল কেশব মহারাজের হাতে। যশস্বী হালকা হাতে ১ রান নিল। ১০০ রান পূর্ণ। কিন্তু এরপর যা হলো তা কেউ ভাবেনি। ব্যাট তুলল ঠিকই, কিন্তু হেলমেট খোলেনি। আচমকা হাঁটু গেড়ে মাঠে বসে পড়ল। ২ হাতে মুখ ঢেকে ফেলে কাঁদতে শুরু করল। পুরো স্টেডিয়াম হঠাৎ চুপ হয়ে গেল। এই কান্না দুর্বলতার নয়, এই কান্না ছিল সংগ্রামের। মাটিতে বসে থাকাকালীন হয়তো তার চোখের সামনে ভেসে উঠেছিল ভদোহি থেকে মুম্বাই আসা সেই ছোট ছেলেটার জীবন। আজাদ ময়দানে টেন্টে ঘুমানো রাত, পেট ভরাতে পানিপুরি বিক্রি করা দিন, বাবাকে হারানোর কষ্ট, গ্লাভস কেনার টাকাটুকুও না থাকা সেই সময়। এই ১০০ রান কোনো সাধারণ রেকর্ড নয়, এটা ছিল জীবনের লড়াই জেতার প্রমাণ। ম্যাচ শেষে প্রেজেন্টেশন অনুষ্ঠানে যশস্বী জানায়, এই কান্না তার মায়ের জন্য। তার মা রাত জেগে প্রার্থনা করতেন যেন ছেলে না খেয়ে না থাকে। এরপর সে মুখ ঘুরিয়ে তাকায় ডাগআউটের দিকে বসে থাকা রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। যশস্বী বলে, আজ আমি যা কিছু হয়েছি, এই ২ মানুষই তার কারণ। রোহিত আমাকে তখন সামলেছিলেন যখন আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। তিনি বলেছিলেন, ক্রিকেট আবেগের খেলা, পড়ে যাওয়া অপরাধ নয়, কিন্তু উঠে না দাঁড়ানো অপরাধ। আর বিরাট আমার আদর্শ। ছোটবেলা থেকে টিভিতে তাকে দেখে বড় হয়েছি। আজ ক্রিজে দাঁড়িয়ে তিনি আমাকে বলেছিলেন, এই দিনটা তোর, এটাকে উপভোগ কর। এই কথা বলতে বলতেই যশস্বীর গলা ধরে আসে। ক্যামেরা দেখায় রোহিত ও বিরাটেরও চোখে জল। কিছুক্ষণের মধ্যেই রোহিত মাঠে নেমে যশস্বীকে জড়িয়ে ধরেন। বিরাট কাঁধে হাত রেখে বলেন, এটা তো শুধু শুরু। ভারতের জয় সহজ হয়ে যায়। ৪০ ওভারের মধ্যেই ২৭১ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। সিরিজ যায় ভারতের ঝুলিতে। ম্যান অব দ্য ম্যাচ হন যশস্বী জয়সওয়াল। বন্ধুরা, এই ম্যাচ শুধু জয় নয়, এটা ইঙ্গিত রোহিত ও বিরাটের পর ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ হাতে। যশস্বী জয়সওয়ালের এই কান্না প্রমাণ করে, স্বপ্ন দেখা মানুষ